ম্যাচ শেষে নিজের ভুলের ক্ষমা চেয়েছেন হল্যান্ডের এক ভুলের জন্য নরওয়ে সেমিফাইনালে উঠতে পারেনি। কি ছিল সেই ভুল যার জন্য নরওয়ে সেমিফাইনালে উঠতে পারেনি? সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে উঠে ম্যাচ শেষে লাউতারো মার্টিনেজ বলছেন, আরও একবার প্রতিশোধ নেওয়ার সময় এসেছে। কেন এমন কথা বলেছেন লাউতারো, চলুন বিস্তারিত জেনে নেই। সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পর আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজের সোজা কথা, এবার প্রতিশোধ নেওয়ার সময় এসেছে। কার ওপর প্রতিশোধ? কিসের প্রতিশোধ? ইংল্যান্ডের বিপক্ষে তখন 56 মিনিটের খেলা চলছে, টান উত্তেজনা, এক গোলে সমতা। ঠিক তখনই একটা কর্নার কিক পেল নরওয়ে, জটলার ভেতর থেকে দুর্দান্ত এক গোল। নরওয়ের খেলোয়াড়দের উল্লাস তখন দেখে 2-1 গোলে এগিয়ে গেল তারা। কিন্তু নাটকের তখনও অনেক বাকি। মাঠের রেফারি হঠাৎ কানে হাত দিলেন, এরপর দৌড়ে গেলেন সাইড লাইনের ভিএআর স্ক্রিনের দিকে। গোটা স্টেডিয়াম তখন স্তব্ধ। রিপ্লেতে পরিষ্কার দেখা গেল, বল জালে জড়ানোর ঠিক আগে ইংল্যান্ডের এক খেলোয়াড়কে গায়ের জোরে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছেন খোদ হল্যান্ড। রেফারির চোখ এড়িয়ে গেলেও প্রযুক্তির চোখ এড়ায়নি। ব্যাস, ফাউলের বাঁশি বাজল, গোল বাতিল। মাত্র 1 মিনিটের উল্লাস নিমেষেই শেষ। ওই একটা ভুলের চড়া মাসুল দিয়ে নরওয়ে ছিটকে গেল বিশ্বকাপ থেকে, আর হাফ ছেড়ে বেঁচে ইংল্যান্ড উঠে গেল সেমিফাইনালে। আর এই ইংল্যান্ড সেমিতে ওঠাতেই যেন আগুন জ্বলে উঠেছে আরেকটা শিবিরে, আর্জেন্টিনা। সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে ওঠার পর লাউতারো মার্টিনেজের ওই প্রতিশোধের কথা তো আর এমনি বলা নয়। এই গল্পের শেকড় পোতা আছে সেই 1982 সালে ফকল্যান্ড দ্বীপ, যাকে আর্জেন্টাইনরা বলে মালভিনাস। তা নিয়ে আর্জেন্টিনা আর ব্রিটেনের মধ্যে শুরু হয় এক ভয়াবহ যুদ্ধ। মাত্র 74 দিনে সেই যুদ্ধে খুব বাজেভাবে হেরে যায় আর্জেন্টিনা। প্রাণ হারান প্রায় 650 জন আর্জেন্টাইন সেনা। সেই হারের অপমান, সেই রক্ত আর কান্না আর্জেন্টাইনরা কোনোদিন ভুলতে পারেনি। যুদ্ধক্ষেত্রে তারা প্রতিশোধ দিতে পারেনি ঠিকই, কিন্তু ঠিক 4 বছর পর ফুটবল মাঠে নেমেছিল এক জাদুকর, ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। 1986 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। 4 মিনিটের ব্যবধানে ম্যারাডোনা 2টো গোল করলেন। প্রথমটা করলেন চালাকি করে হাত দিয়ে, যাকে আজ দুনিয়া চেনে হ্যান্ড অফ গড নামে। আর ঠিক 4 মিনিট পর পুরো ইংল্যান্ড দলকে একা বোকা বানিয়ে করলেন শতাব্দীর সেরা গোল। সেই দিন ম্যারাডোনা শুধু 2-1 গোলে ম্যাচ জেতেননি, গোটা একটা দেশের যুদ্ধের প্রতিশোধ নিয়েছিলেন। ম্যারাডোনা নিজেই পরে স্বীকার করেছিলেন, এটা শুধু একটা ফুটবল ম্যাচ জেতা ছিল না, এটা ছিল যুদ্ধে হেরে যাওয়ার সেই কষ্টের জবাব। সেই 1986 থেকে আজ পর্যন্ত আর্জেন্টাইনদের রক্তে এই বিষয়টা মিশে গেছে। যখনই ইংল্যান্ডের সামনে তারা পড়ে, গোটা দেশের মানুষের একটাই চাওয়া থাকে, ওদের হারাতেই হবে। ইংল্যান্ডকে ফুটবলে হারানো মানেই যেন সেই পুরনো যুদ্ধের প্রতিশোধ নেওয়া। আগামী 15 জুলাই আটলান্টায় আবারও মুখোমুখি হচ্ছে এই দুই চিরশত্রু। 39 বছর পর আবারও একটা বিশ্বকাপ সেমিফাইনাল, আবারও সেই পুরনো ক্ষতের দাগ। ফুটবল মাঠের এমন সব থ্রিলিং আপডেট আর পেছনের গল্প সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। হল্যান্ডের ওই একটা মুহূর্তের বোকামি যদি না হতো, তাহলে হয়তো ইংল্যান্ড আজ সেমিতেই থাকতো না। কিন্তু এখন তারা আছে, আর সামনে সেই চিরচেনা শত্রু। আপনার কি মনে হয়, 15 জুলাই আটলান্টায় কি লাউতারোরা ম্যারাডোনার মতো আবারও সেই ঐতিহাসিক প্রতিশোধ নিতে পারবে, নাকি এবার মাঠেই সব হিসেব চুকিয়ে দেবে ইংল্যান্ড?